ইন্ডিয়ার মাটিতে যদি বাংলাদেশ সিরিজ হারিতে পারে, ট্রফি আনতে পারে, এর থেকে আর খুশি কিছু হইব না। ইনশাল্লাহ আমি আশাবাদী, আমি মানে দোয়া করি এবং আমি বিশ্বাস করি, মনে মনে বিশ্বাস করি যে বাংলাদেশ এখন যেভাবে খেলতেছে এভাবে যদি খেলে, এই শুধু ভারত না, পুরো ওয়ার্ল্ডের যে কোনো ক্রিকেট টিমকে হারাইতে পারবো। বর্তমানে যেভাবে খেলতেছে এভাবে যদি খেলতে থাকে, ওয়ার্ল্ডের যে কোনো টিমকে বাংলাদেশ হারানোর ক্ষমতা রাখে। কি তা খবর মনারা, কি অবস্থা, সবাই ভালো আছেন নি? তো গাইস, মানে ইদারিং এই মানে যখন থেকে শুনতেছি যে বাংলাদেশ ভার্সাস ইন্ডিয়া অর্থাৎ ভারত মানে টেস্ট সিরিজ, তখন থেকে শুনতেছি যে যে মানে কিছু ইন্ডিয়ার মানে ভারতের ইউটিউবার এবং অনেক মানুষের কাছ থেকে আর কি শুনতেছি আর কি, যে বাংলাদেশকে নাকি গণার টাইম নাই, বাংলাদেশ চেহারা হিসাবে করে না, কোনো পাত্তাই দেয় না। মানে বাংলাদেশ নাকি যে কিছুদিন আগে যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছে, সেটা নাকি যে পাকিস্তানের সব প্লেয়াররা নাকি অফ ফর্মে, মানে ওরা ভালো খেলতে পারে নাই, তারা নাকি মানে হয়ে গেছে গা, মানে এই সেই বুংবাং, যে বাংলাদেশে তারা হিসাবে করে না, গণাতে ধরে না, যে বাংলাদেশের মতো একটা দল যে আছে বিশ্বের বুকে আছে, যে এটা হেরা হিসাবে করে না, এটা মানে হেরা গণাতে ধরে না, এমন বুঝাইতেছে যে বাংলাদেশ কোনো হইলো যে বাংলাদেশে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছে দেখে কি হয়েছে, এখন বাংলাদেশ কি মনে করে, নিজের মনে করে নাকি আমরা লোক খেলুক, কোনো ফাটতে পাইতো না একবারে, মানে আমরা নাকি হোয়াইট ওয়াশ করে দিব, আমরা হিসাবে করে না। মানে অনেক ইউটিউবারের কাছ থেকে এই কথাই শুনতেছি, অনেক মানুষের কাছ থেকে এই কথা শুনতেছি, ইন্ডিয়ার কিছু দালাল আছে এখানে কাছ থেকে এই কথা শুনতেছি, বাংলাদেশ নাকি হিসাবে করে না, বাংলাদেশের মতো একটা টিম যে আছে মানে এরা হিসাবে করে না, কোনো ফাত্তাই দেয় না, এরা একবারে মানে মানে চুল পরিমাণ যে সম্মান বা চুল পরিমাণের কোনো এরা হিসাব করে না। কারণ এরা মনে করতে যে বাংলাদেশটা একবারে বইরা দিব, এটা হয়তো জানে না যে বাঙালির মায়ের শেষ রাইতে পাকিস্তানের মধ্যে একটা দল রে হোয়াইট ওয়াশ করতে পারলে ইন্ডিয়ারে হোয়াইট ওয়াশ করা অসম্ভবের কিছু না, বুঝেন না? আর যেভাবে খেলতেছে বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ার যেভাবে খেলতেছে, এভাবে খেললে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছে, ইন্ডিয়ারও কোনো টাইম নাই যদি এভাবে খেলতে পারে। বিশেষ করে সাকিব আল হাসান জানে তো কি ফর্মে আছে, কাউন্টিতে ফার্স্ট ইনিংসে টেস্ট ম্যাচে ফার্স্ট ইনিংসে 4 উইকেট, দ্বিতীয় ইনিংসে 5 উইকেট, ফাইবার, তারপরে মেহেদি মিরাজ, লিটন, মুশফিক, এগুলা এই 3-4টার ফিরে যেত না যদি এবার যেভাবে এখন ফর্মে আছে এবার যদি খেলে, বিশেষ মানে এরা ঠেলাই ফিরে যেত না। আর এরা কি বড় বড় কথা কয় যে বাংলাদেশটা কোনো গণা টাইম নেই, বাংলাদেশ কি করবো, বুংবাং বাংলাদেশ নাকি বইরা দিব, যে খেলার সময় দেওয়া যাবে, মাঠে দেওয়া যাবো, এমনি বলে পক করে বুংবাং, এই পাকিস্তানটা হোয়াইট ওয়াশ করছে দেখি এরা তো অফ ফর্মে আছেন, খেলা পায় না, খেলা বুঝলা গেছে বুংবাং বলতেছে যে বাংলাদেশটা হিসাব করে না, বাংলাদেশের মধ্যে একটা দল রে কি এরা পাতে মানে হিসাবে করে না, এরা কিচ্ছু মনে করে না, মানে একবারে মানে কোনো সম্মান দেয় না, মানে দল যে টিম যে আছে বাংলাদেশের কোনো ফাত্ত হইতে না, যাই হোক এরা ভাবতেছে যে খেলা হইতাছে কি হোয়াইট ওয়াশ করে দিব, বইরা দিব, ইত্যা কি বাংলার কোনো খেলা পারে, এরা হয়তো বুঝলা গেছে বাঙালির মার শেষ রাইতে এভাবে যদি খেলতে থাকে যেভাবে খেলতেছে, আমার মন হইতাছে কিছু হইব, বুঝছেন? মানে আমার মন হইতাছে কিছু হইব, যেভাবে খেলতে যদি খেলতে থাকে তাহলে দেখা যাক ইনশাল্লাহ ভালো কিছু আইব। মানে ইন্ডিয়া কোনো ব্যাপার না, ইন্ডিয়ারে হারানো, ইন্ডিয়ার মাটিতে যদি বাংলাদেশ সিরিজ হারিতে পারে, ট্রফি আনতে পারে, এর থেকে আর খুশি কিছু হইব না। ইনশাল্লাহ আমি আশাবাদী, আমি মানে দোয়া করি এবং আমি বিশ্বাস করি, মনে মনে বিশ্বাস করি যে বাংলাদেশ এখন যেভাবে খেলতেছে এভাবে যদি খেলে, এই শুধু ভারত না, পুরো ওয়ার্ল্ডের যে কোনো ক্রিকেট টিমকে হারাইতে পারবো। বর্তমানে যেভাবে খেলতেছে এভাবে যদি খেলতে থাকে, ওয়ার্ল্ডের যে কোনো টিমকে বাংলাদেশ হারানোর ক্ষমতা রাখে যদি এভাবে খেলতে থাকে। তো বেশি কিছু বলতে চাই না, কিছু ইউটিউবার আছে ভারতের, মানে তাদের কাছ থেকে তাদের ভিডিওতে শুনতে পারলাম যে বাংলাদেশ নাকি হিসাব করার টাইম নেই, গোনার টাইম নেই, বুংবাই এগুলো বলতেছে, এই জন্য ভিডিওটা বানাইলাম। তো দেখেন এভাবে খেলতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু হইব। তো ভিডিওটা লং করতে চাই না, সবাই দোয়া করবেন আমার মতো যারা ক্রিকেট প্রেমিক আছে, কারণ দলটা আমাদের, দেশটা আমাদের। সবাই ভালো থাকবেন, টাটা।